মার্কিন রাজনীতিতে শুরু হতে যাচ্ছে এক নজিরবিহীন আইনি লড়াই। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক এবার সরাসরি মামলা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। কারণ ট্রাম্প চেয়েছিলেন তাকে পদ থেকে সরিয়ে দিতে, আর এটিকে লিসা বলছেন বেআইনি ও নজিরবিহীন পদক্ষেপ। প্রতিবেদনে বলা হয়, লিসা কুক আদালতের কাছে আবেদন করেছেন যেন ট্রাম্পের দেয়া বরখাস্তের আদেশকে অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়। এমনকি ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকেও মামলায় বিবাদী করেছেন তিনি। আইনজীবীরা বলছেন, ফেডারেল রিজার্ভ বোর্ডের শতবর্ষের ইতিহাসে এ ঘটনা হবে একেবারে প্রথম। কারণ মার্কিন আইনে প্রেসিডেন্ট চাইলে ফেড কর্মকর্তাকে সরাতে পারেন না, তার জন্য যুক্তিসঙ্গত কারণ থাকতে হয়। অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই দাবি করেছেন ট্রাম্পের সিদ্ধান্ত বৈধ। লিসা কুক নাকি মর্গেজ নথিতে ভুয়া তথ্য দিয়েছেন, আর সে কারণেই ট্রাম্প তাকে বরখাস্ত করার ক্ষমতা রাখেন। কিন্তু লিসা কুক বলছেন এটি শুধুই রাজনৈতিক প্রতিশোধ। ট্রাম্প আসলে ফেডের স্বাধীনতা ভাঙতে চান, যাতে সুদের হার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন নিজের মতো করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর মতে, আদালত যদি লিসা কুকের পক্ষে রায় দেয় তবে এটি হবে ট্রাম্পের জন্য বড় ধাক্কা। আর যদি উল্টোটা হয় তবে যুক্তরাষ্ট্রের আর্থিক স্বাধীনতা নিয়েই প্রশ্ন উঠবে নতুন করে। এখন নজর সবার ওয়াশিংটন ডিসির আদালতের দিকে, যেখানে শুরু হচ্ছে ট্রাম্প বনাম ফেড গভর্নরের যুগান্তকারী আইনি লড়াই। জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।